তুমি তো এখনো সুস্থ হওনি, আর 4 বছর ধরে ধুলাবালি ভরা একটা গুদাম ঘরের মধ্যে গবেষণা করলে কেই বা সুস্থ থাকবে? 4 মাসের কাজের ফলও যদি পেতাম 4 বছর কাজ করে। শোনো, তোমার জন্য আমাদের দিক থেকে একটা সম্মানজনক প্রস্তাব আছে। আমরা সবরণ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের তোমাকে একজন প্রফেসর হিসেবে পেতে চাইছি। আশা করেছিলাম এটা শুনে তুমি আনন্দিত হবে। না, আমি মনে করি এ পদের জন্য আমি যোগ্যতম নই। পিএরে তুমি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছো 16 বছর বয়সে, আর মাস্টার্স 18 বছর বয়সে। জয় করেছো নোবেল পুরস্কার। আমার চেয়ে আরো যোগ্য কাউকে আমরা কিভাবে আশা করতে পারি? মারি করে। কে? তোমার স্ত্রী? কিন্তু সে তো একজন নারী। আমার স্ত্রী একজন বিজ্ঞানী, তিনি একজন বড় মাপের বিজ্ঞানী, প্রফেসর। আমার মনে হয়েছে তুমি একটু বাড়িয়ে বলছো। মারি তো তোমার সহকারী মাত্র। মোটেই নয়, বরং আমি তাকে সহযোগিতা করেছি। কিন্তু তুমি জানো সোরবনে কোনো নারী প্রফেসর কখনোই ছিল না। এমনকি পুরো ইউরোপে নারীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কোনো সুযোগ। গবেষণা ক্ষেত্রে মারি যে অসাধ্য সাধন করেছে তা আমরা কেউই করতে পারিনি। তুমি এটা কি করে আশা করছো যে একটা মেয়ে তরুণ ছাত্রদের মধ্যে ক্লাস নেবে বিশ্ববিদ্যালয়ে? আপনারা আমাকে সময় দিন, আমি প্রশ্নাতীতভাবে দেখাতে পারি এই অধ্যাপক পদের জন্য ম্যারি স্লোভাদাস্কা কুরির চেয়ে যোগ্যতম আর কেউ নন। ঠিক আছে, বলো। প্রথমেই একটি সিদ্ধান্তে আসা দরকার। সোরবন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হওয়ার জন্য বিশেষ প্রজ্ঞার প্রয়োজন, তাই নয় কি? নিশ্চয়ই। নিশ্চয়ই। মারি সবসময় এই প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, এমনকি তিনি যখন ছোট ছিলেন তখন। মারি তখন ছোট্ট একটি মেয়ে। পোল্যান্ডে চলছিল জারের শাসক, সবাইকে বাধ্যতামূলক রাশিয়ান ভাষা শিখতে হতো। Я гибта 3